ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আজ আপনারা দেখবেন রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর সত্য ঘটনার আড়ালে সংকট। ব্যবসায়িক সংগঠনের নেতা সাদিকুর রহমানের ছোট মেয়ে ক্লাস 9-এ পড়া ইতিকে স্কুলের গেটে উত্ত্যক্ত করে ধর্নাঢ্য আবুল কাশেমের বকে যাওয়া পুত্র রুবেল। বন্ধু, রিক্সা তোমার নাম কি? না না, ভয়ের কিছু নেই। জি, আমার নাম ইতি। আমার নাম রুবেল। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, লাগবে না, আব্বু বকা দিবে। আমি রিক্সা চলে যাচ্ছি। আচ্ছা যাও, আমি তোমার পেছন পেছন আসছি। কেন? মনে করো আমি তোমার বডিগার্ড। কাল কিন্তু সময় মতো তোমাকে স্কুলে নিতে আসবো। না। না মানে? জানি না। বিথি, দেখ তো কে এলো। কি রে, এভাবে উকি ঝুঁকে মেরে কি দেখছিস? কই কিছু না তো। হাসছিস কেন? জানি না আপু। দেখ তো, তোর বাবা এখনো বাজার নিয়ে ফিরলো না কেন? একটা ফোন কর। করছে। কোন ইতি? কালাচাঁদপুর থাকে মামা। আগে দুঃখে খাইতো, এখন খাবে ইতির সুখে। ওই 5টা দেওয়া শুরু কর। 5টা? বিশাল ব্যাপার। কিন্তু 5টা দেওয়া শুরু করলে ইতির জায়গায় চম্পাকলি যেন চলে না আসে বন্ধু। মাল বেচা লাভ করি, কিন্তু 2 নাম্বারই করি না কারোর সাথে। তোমরা তো আমার জানের দোস্ত। আয় ভাই, তুই বুকে আয়। আয়, বানা 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 মাল বানা, মাল বানা। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া মুরি। বাহ 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 বাহ। ইতি, আসো, বাইকে আসো, তোমাকে পৌঁছে দিই। না, আমি রিক্সায় যাব। প্লিজ এমন করো না। কাল রাতে তোমার চিন্তা আমি 1 সেকেন্ড ঘুমাতে পারিনি। বিলিভ মি ইতি। ইতি, আই লাভ ইউ। আই লাভ ইউ ইতি।
ইতি কাল কিন্তু আবার বাইকে আমরা ঘুরবো। না, আমি যাব না। কেন? কারণ তুমি একটা গুন্ডা। না, আমি ভালো হয়ে গেছি। আমি শুধুই তোমার প্রেমিক। হ্যাঁ, খুব ভালোই লেগেছিল। এই আপু আসছে, হ্যাঁ পরে ফোন দিব না, অনলাইন হও। কোন ছেলেটি আপু? এই যে যার সাথে তুই বসে বসে চ্যাটিং করছিস। আপু ও রুবেল। রুবেল কে রে এটা? স্কুল থেকে আসা যাওয়ার পথে দেখা। তুই কিন্তু আব্বু আম্মুকে বলবি না। ও মেবি আমাকে লাইক করে, মেবি ভালোই বাসে। ছেলেটিকে তুই কতটুকু চিনিস? জানি না আপু, আমি কি এত কিছু বুঝি বল? বুঝিস না দেখে তো এই বয়সে এসব করছিস। আব্বু আম্মু জানলে কি বলবে চিন্তা করছিস? গুলশান থানার কালাচাঁদপুর এলাকার প্রভাবশালী স্থানীয় বাসিন্দা আবুল কাশেমের বখাটের সন্ত্রাসী ছেলে রুবেল একই এলাকার সাদিক নার্গিস দম্পতির কোমলমতি ছোট মেয়ে ইতিকে প্রেমের ফাঁদে ফেলে তার সর্বনাশ করতে চায়। আমি রুবেল। ইতি যাই, তোমরা নিয়ে ওয়েট করবো কিন্তু। খবরদার, আর যেন কোনোদিন ওসব রাস্তার ছেলেদের সাথে মিশতে না দেখি। খেপছো কেন? ছেলে মেয়েদেরকে এভাবে বোঝাতে হয়, একটু বুঝিয়ে দিও। যাও ঘরে যাও মা। ঘরে চল। সন্তানদেরকে এভাবে শাসন করবে, ওদেরকে বোঝাতে হবে ওরা অবুঝ। ওরা শাসন দিলেই শুধু চলবে না, আদর দিয়ে সোহাগ দিয়ে ওদেরকে বোঝাও। তুমি বোঝাও। সেই চাপ করছে তার তন্নার নাম বলা। হ্যালো, তুমি নেটে নাই কেন? জানি না, মানে কি? কাল সাক্ষাতে কথা বলবো, রাখি। কি সমস্যা এখনই বলো। তুই জানিস রে, নেশা করার সময় মোবাইলে কথা বললে পরে পিনিক্স সুইটা জায়গা, হ্যাঁ পিনিক্স সুইটা জায়গা। নেশা করো, কালকে কথা বলবো। ওই বেটাই, ওই তুই জানাস না আমি কাল কথা কইতাছি? জানো না কি এর লেগা? তুই জানা সত্ত্বেও এই কথা কিনলে কইলে হ্যাঁ? জানি। তুই কি জানাস না আমি কাল কথা কইতাছি? দেখো আপু বাসার সবকিছু জেনে গেছে, আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না। বাসা সবাইকে আমাকে না করেছে, আর আমি বাসায় কারো কথাই ফেলতে পারবো তো না। কি হয়েছে? তো কি হয়েছে তুমি বলো। আমার কি টাকা পয়সা নাই? আমি কি তোমাকে পালতে পারবো না? তুমি দেখো বলো। এখানে টাকা পয়সার ব্যাপার না, তুমি নেশা করো, আর তুমি আমার ফ্যামিলি তোমাকে কখনোই মানবে আমি তো না। বললাম আমি সব ছেড়ে দেব। আমি তুমি শুধু ছাড়বে তোমার না, আমি জন্য- খুব ভালো করে
দেখো, যা হয়েছে হয়েছে, তুমি আর আমাকে নিতে যাবা না। আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ নেই। কেন এমন করো না ইতি। ইতিরে আমি চাই ওরে আমি জয় কইরেই ছাড়ব। এই প্রয়োজনে সংঘর্ষ হবে, হানাহানি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। ওর রক্ত দিয়ে আমি হোলি খেলবো, হোলি 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 হোলি। দেখ যে ফলাফল ভালো হয়। এই বেটা যা, আমার যা খুশি আমি তাই করু। আমার লগে তোর আসস কিনা এত রুক্ষ। এই তোর এই বন্ধু আছে, বন্ধু। আপস মীমাংসার মাধ্যমে যা হয় সেটাই ভালো। বেটা চল। মাথা নষ্ট। আপনার সমস্যা কি? কি সমস্যা আপনার? হ্যাঁ বুঝি না তো। প্রেম করতে কি দিবেন না? কি লাইলি মজনু প্রেম করে নাই, সিঁড়ি ফরাত করে নাই, রোমিও জুলিয়েট করে নাই? প্রবলেম কি আপনার? হ্যাঁ শাসাইতেছেন আপনারা ওরে? কালকে থেকে আমি ওরে ফেসবুকে পাই না, মোবাইলে পাই না, মাথা তো নষ্ট। কি প্রবলেম কি আপনার? হ্যাঁ শোনেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে শক্তি আমার বন্ধু রুবেলরে এই তীর থেকে আলাদা করতে পারে, কথাটা মনে রাখবেন। এই শোনেন, ভালো হবে না, আমার কথাটা ভালো করে শোনেন, মনে রাখবেন। কালকে থেকে যেন সব স্বাভাবিক। চালাকি করার চেষ্টা করলে এর পরিণাম কিন্তু ভালো হবে না কিন্তু। দিদি তুমি কোনো টেনশন নিও না, কালকে থেকে সব যেন স্বাভাবিক হয়। দিদি আমার লগে হুন্ডায় বইব, কেএফসিতে যাইব, আর হইলে আমি স্কুলে যাবো, ঘুরমো ফিরমো। এই পৃথিবীতে কোনো শক্তি নাই দিদি আমার কাছ থেকে আলাদা করো। কোনো যদি সমস্যা হয় তাইলে তো একদম মাথা নষ্ট আমার। ইতি তুমি কোনো টেনশন করো না ইতি। ইতি আই লাভ ইউ, ইতি আই লাভ ইউ। হয়ে গেলাম। ওই যে কইছি না, বেশি চালাকি করার চেষ্টা করবেন না, পরিণাম ভালো হবে না। তা আপনার মেয়ে কি বলে? স্যার, আমার মেয়ে মাত্র ক্লাস 9-এ পড়ে, ভেরি ইনোসেন্ট। ও কি বলবে? তা অবশ্য ঠিক, ক্লাস 9-এর একটা মেয়ে, তার কি বা বলার আছে। ঠিক আছে, আপনি জিডি করে যাবেন। যদি এরপরে কোনো রকম প্রবলেম মনে করেন আপনি আমাকে ওভার ফোনেও জানাতে পারবেন। ঠিক আছে? ওকে।
থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি আসছি। Thank থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ইউসুফ নিয়ে যান স্যার। গুলশান, কালাচাঁদপুর, বাড্ডা ও বাড়িধারা এলাকার কুখ্যাত সন্ত্রাসী বখাটে এই রুবেল প্রেমের ফাঁদে ফেলে ইতিকে। ইতির পরিবার এই অসম প্রেমের বাধা হয়ে দাঁড়ায়। এতে ভয়ঙ্কর ক্ষিপ্ত রুবেল ইতি ও তার পরিবারের প্রতি প্রতিশোধ নেওয়ার অপপ্রচেষ্টা চালায়। বাধ্য হয়ে ইতির বাবা শান্তিপ্রিয় সাদিক সাহেব অনাগত ভবিষ্যতের শঙ্কা এড়াতে গুলশান থানায় একটি জিডি এন্ট্রি করে। প্রবলেম কি আপনার? কি প্রবলেম? থানায় গিয়ে কেন জিডি করলেন? হ্যাঁ, জিডি করেছেন কেন? আপনি কেন জিডি করেছেন? এখন কি ভালো মানুষই দেখাচ্ছেন জিডি করে? হ্যাঁ, আমরা তোমাদের মতো সন্ত্রাসী, আমরা শান্তি চাই। আমার গোটা পরিবারের নিরাপত্তার জন্য আমাকে জিডি করতে হয়েছে। কি কি নিরাপত্তা? হ্যাঁ, আজকে দুপুরের মধ্যে জিডিটা উইথড্র করবেন, বুঝলে? পুলিশ এসে আপনার এই ড্রয়িং রুমে আপনাকে নিরাপত্তা দিয়ে যাবে না। আপনি কি বুঝতে পেরেছেন? ইতি ইতি, তোমার ঘাটতেরা বাপকে একটু বুঝাও। এই যে আপনারা বুঝান, নইলে কি হবে জানি না। বিকালের মধ্যে খেলা বন্ধ করেন পুলিশ নিয়ে। ইতি, প্লিজ বুঝাও তোমার আপুকে। ওই আয়। Cool down now. Ayun na siya. Grabe yung picture. আপনি যদি নিশ্চিত হন ওরা আপনার পরিবারের জন্য নিরাপদ, তাহলে আপনি আরেকটা জিডি করে যাবেন, ঠিক আছে? ওকে স্যার, আমি তাহলে আসি। মিস্টার সাদিক, জি। আপনি কি কোনো কিছু আমার কাছে লুকাচ্ছেন না তো? দেখুন, সন্ত্রাসীদের কোনো কথাই কিন্তু আপনি ভয় পাবেন। আপনি সমস্ত কথাই আমাকে খুলে বলবেন, ঠিক আছে? জি। না, এই স্বাধীন দেশে মানুষ মানুষকে ভয় পাবে কেন? ইয়েস, ভয় পাবেন না। কারণ হচ্ছে পুলিশ আপনার সাথে সব সময় আছে। আপনি যদি মনে করেন রাত্রি 2টা, 3টা, 4টায় পুলিশকে দরকার, ইউ জাস্ট কল আস। আমাদেরকে কল করবেন, উইদিন 10 মিনিটস আপনার এখানে পৌঁছাবো আমরা, ওকে? তাহলে আমি আসি।
নমস্কার আঙ্কেল। আর কোনো রেশারেশি নেই, কোনো রকম কোনো দ্বন্দ্ব প্রচার নেই, আমরা শান্তি চাই। আমার বন্ধু রুবেল আপনার মেয়ে কিনে ভালোবাসে, একেবারে পুরোপুরি ইসলামী শরিয়া মোতাবেক সে আপনার মেয়েকে বিবাহ করিতে চায়। সো বলেন কবুল। ও কবুল না বলেন রাজি। আঙ্কেল আন্টি কই ডাক দেন সবাইকে, সবাই মিষ্টি মুখ করুক, বিয়ের কাজে মিষ্টি মুখ করার উত্তম। যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার মতো বাজে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য মানুষ করছি না। যাও যাও, বেরিয়ে যাও। এটা কেমন ব্যবহার আঙ্কেল? প্রবলেম কি? প্রেম করতে দিবেন না মানলাম, বিয়ে করব শরিয়া মোতাবেক, সমস্যা কি? হ্যাঁ কি দিবেন না বিয়ে? ঠিক আছে, লেটস ডু অর ডাই। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদিক সাহেব রুবেলের বিরুদ্ধে আনিত সব অভিযোগ প্রত্যাহার করে নেন। এদিকে রুবেল নতুন কৌশল অবলম্বন করে ইতিকে বিয়ে করবে বলে সরাসরি নির্লজ্জ প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবও এক কথায় নাকচ করে দেয় ইতির বাবা। প্রেম ও বিয়ে দ্বৈরথে ব্যর্থ রুবেল আবার নতুন কি চাতুরি করে, এবার সেটাই দেখার বিষয়। কেউ নাই অবশ্য। কে ওখানে? আমি রুবেল, গেটটা খোলেন, কথা বলবো একটু। এত রাতে কি? এত রাতে কোনো কথা নেই। আরে 2 মিনিট কথা বলবো, 2 মিনিট কথা বলবো, গেটটা খোলেন। না, তোমরা চলে যাও। আঙ্কেল দরজাটা একটু খোলেন, আপনার 2 পায়ে কদম মুছে করে যামগা। খুলবেন না? ঠিক আছে আঙ্কেল, জায়গা সকালে আমনে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গন্ধরাজ কতগুলো? ঠিক আছে, গোলাপ আরো বাড়িয়ে দে। হ্যাঁ, কাঠবেলি বাড়াতে পারিস। হ্যাঁ, আর 3-4 ঝুড়ি। হ্যাঁ জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রাখ, আমি দেখছি। দাঁড়াও, ভেতরে যাবেন, দাঁড়াও। কি জন্য? কোথায় যাচ্ছ? যা বলার এখানেই বলো। আব্বা, না না, শ্বশুর আব্বা। না না না, থুকু থুকু।
অবশ্যই আব্বা, আমি আইছি ইতি মানে আপনার মায়ের বিয়া করতে। খারাপ উপরে বিয়া হয়, দুইটা কথা বলবো, 2 মিনিট বলবো, বিয়া করবো। আরো কত অসহ্য, তোমরা বের হও আমার বাসা থেকে। কি কর আম্মা? টুকু শাশুড়ি আম্মা, আমি জানি ইতিরা আপনি এমনি দিবেন না, জোর করে বিয়া করবো, লাগলে তুইলা লয়ে যাবো। এই থাম, বুঝা ভালো করে বুঝা। আঙ্কেল আমার মনে হয় আপনি রাজি হয়ে যান। আমি আপনার ঘরের জন্য বলছি, এই যে আপনি ছোট মেয়েটার দিকে তাকে দেখুন কত সুন্দর, আমার বন্ধুর চেহারাটাও অনেক সুন্দর, অনেক অনেক ওদের খুব ভালো মানাবে, ভালো মানাবে। আমার বন্ধুর বাবার অনেক টাকা আছে, অনেক টাকা। এই যে আপনার যে 10,000 গুণ বেশি টাকা আছে, আপনার শক্তি অনেক বেড়ে যাবে। ওর সাথে ওর বিয়ে দিলে শক্তি বেড়ে যাবে, বুক ফুলিয়ে চলতে পারবেন। এই যে আপনার বড় মেয়েটা দেখছেন না, ওর অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসবে, ভালো বিয়ে হবে। যাও বেরো এখান থেকে। এই অবজা সর, বাগডুম বাগডুম বুঝাই যাচ্ছে সর। আব্বা শুনে, ইতিরে আমি বিয়া করতে চাই, শরিয়া মোতাবেক বিয়া করতে চাই। আর আমি বিয়া করতে গেলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি ঠেকান আমি ওরা উঠাই নিয়ে যাব, আপনি যদি বাধা দেন তাও আমি ওরা উঠাই নিয়ে যাব। আপনি কিচ্ছু করতে পারবেন না। বিয়ার পরে এদের সব খরচপাতি আমি বহন করবো। ওরে আমি পালু, ওরে আমি খাওয়াবো, ওরে আমি পড়াবো, ওরে আমি পাইলট বানাবো, হয় বিদেশ যাইবো, ঘুরবো ঘুরবো খালি, বুঝছে? এই সরেন সরেন। কি বলতেছ? দিদি শোনা, কতদিন তোমার বুঝো না, তোমার জন্য তো আমার অবস্থা শেষ। ইতি আসো শোনা, শোনা আসো। কি রে?
আকাশ কিছু পাওয়া যায়? স্যার গুলি করে মারবে, মনে হচ্ছে স্যার কিছু একটা পেয়ে যাবো। ওকে। ক্রিমিনালস আর আইডেন্টিফাইড। স্যার। সো আমাদের প্রথম কাজ হবে ক্রিমিনালকে গ্রেপ্তার করা। ইয়েস স্যার। আমরা যদি কিছু পাই তাহলে এটা আমাদের মামলা তদন্তে সহায়ক হবে, ঠিক আছে? বাট দুজন ক্রিমিনাল, তারা এসে গুলি করেছে, দে আর আইডেন্টিফাইড। এখন আমাদের প্রথম কাজ হবে এদেরকে গ্রেপ্তার করা। ইয়েস স্যার। ওর নাম রুবেল। ডেলি স্কুলে যাওয়ার সময় বাড়িতে আমাকে নিয়ে যেত। একদিন আপুর কাছে যখন ধরা পড়ে যায়, আপু আপু আমাকে সব বলে দেয়। তারপর থেকে ওরা বাসায় আসে, ট্রেড দেওয়া শুরু করে। একদিন বাসায় এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। বাবাকে গুলি করে ফেলে যায়। ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাবা মার হত্যাকারীর বিচারের ব্যবস্থা আমি করব। অ্যাট এনি কস্ট আমি এটার ব্যবস্থা করব। স্যার আমি গিয়েছিলাম স্যার, আমি সমস্ত ঘটনাটা জেনেছি। দুটো ছেলে স্যার, রাইট স্যার, ছোট মেয়েটাকে তারা উত্ত্যক্ত করতো, রুবেল আর মিথুন, রাইট স্যার। দুজনে এসেছিল এবং দুজনেই বাসায় ঢুকে স্যার কিলিংটা করে। রাইট স্যার, ওরা লোকাল ছেলে পাবো স্যার ইনশাআল্লাহ। ভেরি শর্ট টাইম আই এম গোয়িং টু এ ভেরি গুড রেজাল্ট। রাইট স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, স্যার। আমি আপনাদেরকে বলছি, আই অ্যাম আন্ডার ইন প্রেশার। আপনাদেরও বিবেক থাকা উচিত। আমাদের থানা এলাকায় প্রকাশ্য দিবালোকে দুইটা খুন হয়ে গেল, আর আমরা যদি বসে থাকি মানুষ কি বলবে? আপনার ইউনিফর্মটা খুলে ফেলতে ইচ্ছা করে না? যান, গেট আউট। স্যার। বলছি স্যার, আমি রুবেলের খোঁজ দিতে পারি স্যার। আপনি কে বলছেন? স্যার, আমি আমার নাম বলতে চাই না। এলাকার ইয়াবা ব্যবসায়ী রাফি, উনি রুবেলের আপন ছোট বোন জামাই। রাফি রুবেলের ইয়াবা সাপ্লায়ার এবং সব অপকর্মের মদতদাতা স্যার। আর ইউ শিওর? জি স্যার। পাট্টা গুলশান লিংক লিখে নেবেন স্যার, আমি বলবো। একটু প্লিজ, একটু। জি প্লিজ বলেন। পাট্টা গুলশান লিংক রোডের 131 নম্বর বাড়ির আবাসিক হোটেলে রাফি আছে স্যার। রুম নম্বর 512। ওকে ধরলেই রুবেলের সন্ধান পাওয়া যাবে, সাথে বড় স্যার। রাব্বি, বল রুবেল কোথায়? একটা মিথ্যা কথা বলবি না। তুই ইয়াবা ব্যবসা করিস। তোদের মতো ইয়াবা ব্যবসায়ীদের জন্য আজকে যুব সমাজের এই অবস্থা। আমি তোকে বলছি, তুই যদি তোর ভালো চাস, রুবেল কোথায় বল। একটা মিথ্যা কথা বলবি, এমন একটা ঘুষি মারবো
চেহারা বাংলার পাঁচ বানায় ফেলাম। বল বল বল। বলছি স্যার, বলছি ওরা স্যার আমার গ্রামের বাড়ি জালকাঠিতে আছে। গ্রামের বাড়ি ঝালকাঠিতে। আকাশ স্যার মোবাইলগুলি বের করেন। বের কর। বল। আকাশ বের করেন। ওর ফোনে ডায়াল করব, তুই তার সাথে কথা বলবি। এত জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কথা বললে তো সে বুঝে ফেলবে যে তুই আমার কাছে আছিস। সাবধান। কুল ডাউন, কুল ডাউন। পানি খাবি? কুল ডাউন। সে যদি বুঝে যে তুই আমার কাছে আছিস তাহলে কিন্তু তোকে আমি, ঠিক আছে? গুড, বলো দে। মাল তো শেষ, কি করবো? কত দিন টানা হয় না রে বন্ধু। হ্যালো হ্যালো রুবেল ভাইয়া, কি খবর? কোনো অসুবিধা নাই তো? আরে বেটা পুরা ভালো আছে, কোনো সমস্যা নাই, খালি গুটির অভাব, মাথা পুরো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আগামীকাল রওনা হচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফোন বুঝতে লগে 100 গুটি লই চলেন যায়, বুঝছস? আচ্ছা রাখছি আমি। আকাশ স্যার। আপনি ওকে নিয়ে ঝালকাঠি রওনা হবেন, একটা টিম রেডি করেন, যান। স্যার অনেক পালিয়ে বেরিয়েছে, এবার তোদেরকে তোর বাঁচাইছে। আকাশ বলেন। স্যার স্যার এইমাত্র ঝালকাঠি থেকে রুবেলকে অ্যারেস্ট করেছে। গুড আকাশ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার মিথুন কোথায়? মিথুন, মিথুন। স্যার দুজনকে অ্যারেস্ট করেছে। ওফ, ইউ আর এ গ্রেট। আপনি ওদেরকে ওইখানে শোয়াবেন, ওইখানে শোয়াবেন, ইন্টারগেশন করবেন, ওদের অস্ত্র কোথায় ভালো মতো খোঁজাখুঁজি করবেন, ঠিক আছে? ইয়েস স্যার। আর বি কেয়ারফুল, হ্যান্ডকাপ লাগাবেন, কোনো অবস্থাতেই যেন সে পালাতে না পারে, ওকে? ওকে স্যার। ভেরি গুড, ওয়েল ডান আকাশ, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। স্যার মরে যাবে, এগুলো এইভাবে মারে নাকি? এদিকে আয়। সত্যি কথা বলবি, যে অস্ত্র দিয়ে খুন করেছিস অস্ত্রটা কোথায়? দিয়ে দিছিস। আলতু কোথায় থাকে বল। আলতু কোথায় থাকে বল। বস্তিতে। আকাশ স্যার এই মুহূর্তে যে আলতুকে অ্যারেস্ট করে নিয়ে আসবেন, আমি চাই যে অস্ত্র দিয়ে তারা খুন করেছে সেই অস্ত্র রিকভারি চাই, এনি কস্ট, বাই হুক আর বাই ক্রুক আপনি অস্ত্র নিয়ে আসবেন। গো কুইক। ইয়েস স্যার। আমি তোদের অপকর্মের জন্য এমন শাস্তির ব্যবস্থা করব, সারা সমাজের মানুষ তোদের দিকে তাকিয়ে আর ঘৃণা দিয়ে এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য যে কঠিন, সত্যের কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত। শুধুমাত্র মান অপমানের ভয়ে নিজেদের মতো বাঁচতে গিয়ে গুলশান, কালাচাঁদপুর, বাড্ডা ও বসুন্ধরা এলাকার কুখ্যাত সন্ত্রাসী রুবেল বাহিনী কর্তৃক নির্মমভাবে নিহত হলেন সাদেক নার্গিস দম্পতি।
নিহত সাদিক ওই বকে যাওয়া সন্ত্রাসীদের ভয় না পেয়ে যদি থানায় গিয়ে পুলিশকে সব খুলে বলতো, মামলা করত, পুলিশ অবশ্যই তার ব্যবস্থা নিত। মনে রাখবেন, পুলিশ সব সময় আপনার বন্ধু, আপনার পাশে আছে। আসুন আমরা সত্য কথা বলি, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আপনাদের সন্তান আগামীর ভবিষ্যৎ, তাদেরকে নেশামুক্ত রাখতে সচেতন হই।